ফকির রাজমহলের আত্মীয় হতে পারে না। চুপ, নিয়ে যাও ওকে। দর্শকের জনপ্রিয় নায়িকা ছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস আমি হার্টের রোগে আক্রান্ত হই। ডায়াবেটিস, চোখ ঝাপসা দেখি, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওষুধ খাইতে বলছে ডাক্তার। সেটার ওষুধের অনেক দাম, সেই ওষুধ কেনার টাকা আমার কাছে নাই। সেই টাকার জন্য আমাকে ভিক্ষা করতে হচ্ছে। উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সাহায্য চাই। আমার মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে দেখুক, আমার বাঁচাক, নাহলে আমি বাঁচতে পারবো না। বন্ধুরা, কখনো কি ভেবেছেন এক সময়ের আলো ঝলমলে নক্ষত্র একদিন নিভে যেতে পারে অন্ধকারে? কখনো কি ভেবেছেন যে মুখে একদিন লাখো মানুষ হাসি খুঁজত, আজ সেই মুখ শুকিয়ে গেছে ক্ষুধায়, শরীর ভেঙে পড়েছে রোগে? কখনো কি ভেবেছেন যে মানুষ এক সময় কোটি ভক্তকে আনন্দ দিতেন, আজ তিনি হাত পাচ্ছেন কেবলমাত্র দুমুঠো খাবারের জন্য? হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তবতা। আজ আমরা কথা বলবো 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রীকে নিয়ে, যিনি একসময় পর্দা কাঁপিয়েছিলেন, দেশের কোটি দর্শককে আনন্দ দিয়েছিলেন। আজ তিনি পড়ে আছেন একাকী ঘরে, অসুখ বিসুখে জর্জরিত, চোখ হারানোর ভয়ে আতঙ্কিত, অন্নহীন, অভাবের কষ্টে ভাঙা মন নিয়ে। এই গল্প শুধু একজন শিল্পীর নয়, এটা আমাদের সমাজের নির্মম সত্য। যে তারকাকে আমরা একদিন মাথায় তুলে রাখি, আজ তাকেই আমরা ভুলে গেছি। চলুন আজ আমরা শুনি সেই হৃদয় বিতারক গল্প, যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে অশ্রুতে। বন্ধুরা, ফিরে যাই 1990 দশকে। তখন বাংলাদেশের সিনেমা ছিল সোনালী যুগে। সিনেমা হলে দর্শকের ঢল নামতো। শুক্রবার মানেই নতুন ছবির মুক্তির উচ্ছ্বাস। নায়ক নায়িকার নাম শুনলেই মানুষ ভিড় করত টিকিট কিনতে। সেই সময়ে পর্দায় আবির্ভূত হন বনশ্রী। সিনেমার গানে যখন ঠোঁট মেলাতেন, মুহূর্তেই দর্শকের মন জয় করে নিতেন। তার চোখের ভাষা, তার হাসি, তার সংলাপ বলার ভঙ্গি, সব কিছুই ছিল অনন্য। তাকে ঘিরে তখন তৈরি হয়েছিল অগণিত গল্প। ভক্তরা তার ছবি বুকের ভেতর লুকিয়ে রাখত, চিঠি লিখে ভালোবাসা জানাতো। কেউ বলতো, তুমি আমার স্বপ্নের রানী। কেউ বলতো, তোমাকে একবার সামনে দেখার জন্য জীবন দিতে রাজি। পর্দার বাইরেও তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। মঞ্চে উঠলেই করতালির ঝড় উঠত। তার সিনেমা মুক্তি মানেই হল ভর্তি দর্শক, পর্দার সামনে তুমুল উল্লাস। বনশ্রী তখন ছিলেন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশি চলচ্চিত্রের এক অপরিহার্য নাম। কিন্তু বন্ধুরা, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। যে জীবন একদিন আলোয় ভরেছিল, সেটাই একদিন অন্ধকারে ঢেকে যায়। বয়স বাড়ল, সিনেমার চরিত্র কমে গেল, নতুন নায়িকারা আসতে শুরু করলো। ধীরে ধীরে বনশ্রী সরে গেলেন আলোর পর্দা থেকে। জীবন তখনও স্বাভাবিকভাবে কাটছিল, কিন্তু হঠাৎ নেমে এলো একের পর এক দুঃসংবাদ। প্রথমে ধরা পড়ল হার্টের রোগ, তারপর এলো ডায়াবেটিস। চোখের দৃষ্টি ঝাপসা হতে শুরু করলো। আজ তিনি ভয় পাচ্ছেন একদিন হয়তো পুরোপুরি অন্ধ হয়ে যাবেন। ডাক্তার বলেছেন প্রতিদিন নিয়মিত ওষুধ খেতে হবে, নইলে বাঁচা সম্ভব নয়। কিন্তু সেই ওষুধের দাম এত বেশি যে তার পক্ষে কেনা সম্ভব নয়। শরীরের সাথে সাথে ভেঙে পড়েছে মনও। আজ বনশ্রীর জীবন দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর অবস্থায়। তিনি থাকেন এক ছোট্ট গ্রামে, এক জরাজীর্ণ ঘরে, একাকী, নিঃসঙ্গ। না আছে রান্না করার সামর্থ্য, না আছে খাওয়ার টাকা। ক্ষুধা লাগলেও অনেক সময় কিছু খেতে পারেন না। একবেলা খাওয়া হলে অন্য বেলা খাওয়া হয় না। ডায়াবেটিসের কারণে শরীর দুর্বল, শ্বাসকষ্টে হাঁপিয়ে ওঠেন। চোখ এতটাই ঝাপসা হয়ে গেছে যে সামনে কিছু ভালোভাবে দেখতে পান না। ঢাকায় তার একটি ছেলে আছে, কিন্তু সেই ছেলে মায়ের খোঁজ রাখে না। মা একা কষ্টে ভরা জীবনে পড়ে আছেন। বনশ্রী নিজেই বলেছেন, আমার ছেলে আছে ঠিকই, কিন্তু সে আমার দিকে তাকায় না। আমার রান্না করার শক্তি নেই। আমি একা ঘরে পড়ে থাকি, কখনো না খেয়ে থাকি, কখনো কারো কাছে হাত পাতি। এটাই এখন আমার জীবন।
বন্ধুরা, আজ বনশ্রী হৃদয় বিতারক আর্তনাদ মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও। তিনি বলেন, আমাকে একটু সাহায্য করুন, আমাকে ওষুধ দিন। আমি চাই না বিলাসিতা, আমি শুধু চাই বাঁচতে। আপনারা আমাকে একবার দেখুন, আমাকে একটু সহযোগিতা করুন, নইলে আমি বাঁচতে পারবো না। তার কণ্ঠে হতাশা, কান্না আর অসহায়ত্ব। যে মানুষ কোটি ভক্তকে আনন্দ দিয়েছেন, আজ তিনি জীবন বাঁচাতে সাহায্যের হাত খুঁজছেন। এই কাহিনী আমাদের সমাজের নির্মম আয়না। আমরা শিল্পীদের হাততালি দিই, তাদের গান, সিনেমা, অভিনয় দেখে আনন্দ নেই, কিন্তু তাদের শেষ জীবনে আমরা কজন পাশে দাঁড়াই? কতজন শিল্পী শেষ জীবনে দারিদ্র্যের কষ্টে ভুগেছেন, কেউ সাহায্য না পেয়ে হাসপাতালের বেডেই নিঃসঙ্গ মারা গেছেন। আজ বনশ্রীর জীবন সেই একই করুণ উদাহরণ। বন্ধুরা, আজ আমাদের দায়িত্ব বনশ্রীর পাশে দাঁড়ানো। আমাদের সামান্য সাহায্য তার জন্য হতে পারে আশীর্বাদ। কেউ যদি এক মুঠো চাল দেন, কেউ যদি একটু টাকা দেন, কেউ যদি তার চিকিৎসার দায়িত্ব নেন, তাহলে তিনি নতুন করে বাঁচতে পারবেন। তিনি আমাদের আনন্দ দিয়েছেন, আজ আমাদের সময় তাকে আনন্দ ফিরিয়ে দেওয়ার। ভাবুন তো, যদি তিনি একদিন ক্ষুধার কষ্টে অথবা চোখ অন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণায় চিরদিনের জন্য নিভে যান, তাহলে আমাদের উত্তর কি থাকবে? বন্ধুরা, আজ বনশ্রীর আর্তনাদ আমাদের কানে বাজছে। আমাকে বাঁচান, আমাকে একবার দেখুন। আমি তো আপনাদের জন্য এত বছর কাজ করেছি, আজ আমি একা। আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমি আর বাঁচতে পারবো না। এই কান্না শুধু একজন মহিলার নয়, এটা এক সময় উজ্জ্বল তারকার কান্না। এটা আমাদের সমাজের অবহেলার প্রতিচ্ছবি। চলুন আমরা সবাই মিলে তাকে সাহায্যের হাত বাড়াই। আমাদের ছোট্ট সহযোগিতাই তার জীবনের শেষ আশার আলো হতে পারে।